যখন ব্রিটিশ পুলিশ আসছে ওখানে থেকে অস্বস্তিকর জায়গা, ওখানে চট করে ভাবে ঢোকা যাবে না। এই যে অস্বস্তিকর জায়গাটার সুযোগ নেওয়া, এটা বিপ্লবীরা বারবার করেছে। আমার পাশে এই মেয়েটি ছিল, সেই মেয়েটি কিন্তু ওইখান থেকে এসছে, সোনাগাছি থেকে এসছে, বা এরকম কোনো জায়গা থেকে, কিদিরপুর থেকে এসছে। তিনি বলতে পারতেন, তিনি বলেননি। আরও একটা স্বাধীনতা রিপন, এই সময় আমরা স্বাধীনতা সংগ্রামীদের কথা মনে করি, স্বাধীনতা আনার ক্ষেত্রে তাদের যে অবদান, সেই অবদানের কথাগুলো মনে করি। শুধু তাই নয়, কার অবদান বেশি কার অবদান কম সেই নিয়েও এখন বিতর্ক চলছে। তবে সেটা তো অন্য প্রসঙ্গ। কিন্তু জানা সরোজদা, স্বাধীনতা সংগ্রামে যাদের অবদান কম তাদের নিয়ে একটা আলোচনা করা যেতে পারে। আচ্ছা, এখানে তুমি আমায় বলো যে মহিলা স্বাধীনতা সংগ্রামী বলতে কাদের কথা মনে পড়ে? প্রথমেই মনে পড়বে মাতঙ্গিনী হাজরার কথা, প্রীতিলতা ওয়াদেদার, কল্পনা দত্ত, আবার অনেকের কথা জানি না, সেটাও হতে পারে। এই রকম যাদের কথা হয়তো আমরা জানি না, বা যারা অনালোচিতই থেকেছে, ইতিহাসের পাতায় তাদের কোনো স্বীকৃতি নেই, বা তাদের হয়তো সেইভাবে কোনো লেখা তাদের নিয়ে প্রকাশিত হয়নি, তার কিন্তু একটা বড় অংশ হচ্ছে যারা যৌন কর্মী। তারা এদের স্বাধীনতা সংগ্রামে একটা বড় ভূমিকা ছিল। মানে তাদের অবদানের কথা নিয়ে কি কোনো লিখিত ডকুমেন্ট পাওয়া যায়? অবশ্যই। দেখো, মানে এটা নিয়ে যে ডকুমেন্টেশনের কথা বলছো তার অংশ অত্যন্ত কম, বা সেই সংখ্যা অত্যন্ত কম। মূলত এই তথ্য নিয়ে খোঁজ করতে গেলে মানদা দেবীর লেখা শিক্ষিতা পতিতার আত্মচরিত তোমাকে একবার উল্টে দেখতে হবে। পুলিশ চারিদিকে খুব ধরপাকড় আরম্ভ করিল। মহিলা কর্মীরাও পুলিশের হাতে নিস্তার পান নাই। আমরা কয়েকজন পতিতা নারী মিলিয়া একটা ছোট দল গঠন করিলাম। আমাদের বাবুগণ পশ্চাতে থাকিয়া আমাদিগকে পরামর্শ ও উৎসাহ দিতেন। ব্রিটিশ পুলিশ আসছে ওখানে থেকে অস্বস্তিকর জায়গা, ওখানে চট করে ভাবে ঢোকা যাবে না। এই যে অস্বস্তিকর জায়গাটার সুযোগ নেওয়া, এটা বিপ্লবীরা বারবার করেছেন। বারবার এরকম বিপ্লবীরা করেছেন, এবং এটা শুধুমাত্র ওই অসহযোগ আন্দোলনের সময় আমি বলছি না, এটা কিন্তু আমাদের মোটামুটি 20 শতকের গোড়ায় 30-40 বছরের যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, তার মধ্যে এটা আমাদের এপার বাংলাতেও ঘটেছে, ওপার বাংলাতেও ঘটেছে। মানে ধরুন ঢাকা, বরিশাল বা চট্টগ্রাম, এই সমস্ত জায়গাতেও কিন্তু আমরা এরকম সমস্ত তথ্য পাচ্ছি, বা এরকম সূত্র পাচ্ছি, যেখানে গিয়ে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা শহরে, ছোট বড় শহরে যেখানে এরকম যৌনপল্লী রয়েছে, বিপ্লবীরা সেখানে গিয়ে আশ্রয় নিচ্ছেন। তারা তো দেশের মানুষ, তারা তো আমরা মনে করি তারা সমাজের একেবারে বাইরে, তা তো নয়। সমাজের সব কিছু ওঠাপড়া, সমাজের সব কিছু অভিঘাত তাদের গায়ে তো লাগে। যখন এটা একটা গণ আন্দোলনে পরিণত হলো, গণ আন্দোলন মানে কি? গণ আন্দোলনের মধ্যে এমন সব মানুষ আসবে যারা কোনোদিন কোনো আন্দোলন করেনি, সেটাই হলো গণ আন্দোলন। তারা কেউ হয়তো পুরো সময়টাই তারা সেই আন্দোলনে থাকবে, কেউ হয়তো কিছুদিন থাকবে, তারপরে তারা কোথায় হারিয়ে যাবে, তাদের আর পাওয়া যাবে না। কিন্তু এই জিনিসটা হলো গণ আন্দোলনের চরিত্র। এবং আমি মনে করি এই যে এরা যে আসছেন স্বাধীনতা সংগ্রামের মধ্যে, সেটার একটা প্রেক্ষাপট হিসেবে আমাদের এই যে স্বাধীনতা আন্দোলনের গণ আন্দোলন হয়ে ওঠা, এটাকে বোধহয় আমাদের মাথায় রাখতে হবে। যতদূর জানা যায়, মানদা দেবী প্রথম জীবনটায় থাকতেন, অর্থাৎ তাঁর এই যৌন কর্মী হিসেবে যে প্রথম জীবন, সেই সময়টা থাকতেন উত্তর কলকাতার রামবাগান চত্বরে। উত্তর কলকাতার ওই রামবাগান চত্বর থেকেই তাহলে যৌনকর্মীদের স্বাধীনতা সংগ্রামের যে কাজ, সেটা শুরু হয়েছিল? ব্যাপারটা ঠিক সেরকম নয়। তাহলে তোমাকে জানতে হবে যে এই অঞ্চলের আগের ছবিটা কেমন ছিল। আজকে এই যে সেগমেন্টের চেহারাটা আপনি দেখছেন, সেই সেগমেন্টের চেহারাটা কিন্তু অনেক পরে এসেছে। কলকাতা শহরের মধ্যে ভদ্রপল্লী আর যৌনপল্লী এই দুটো একেবারে সঙ্গে মিলেমিশে ছিল। হ্যাঁ, এমন ছিল অনেক ভদ্রপল্লী, তার মধ্যে 4-5 ঘর এরকম কাজ হয়, এটা মিলেমিশে ছিল। তো এই জিনিসটা আস্তে আস্তে 40-50-এর দশক থেকে আস্তে আস্তে এই সেগমেন্টেড হয়েছে, এই জিনিসটা আলাদা হয়ে গেছে। তার আগে পর্যন্ত গৃহস্থপল্লী, ভদ্রপল্লী এরকম বোর্ড দেওয়া থাকতো কলকাতা শহরে। মানদা দেবীর একটা ছোট দল, স্বাধীনতা সংগ্রামের দলের সঙ্গে তারা যুক্ত ছিলেন বলছেন, তো সেখানে নিশ্চয়ই তাহলে বড় কোনো বিপ্লবীর নাম বা স্বাধীনতা সংগ্রামী বড় নাম কেউ যুক্ত ছিলেন? একদমই। তুমি এই জায়গাটা দেখো। অনেক ছোট বড় দেশ নেতার সহিত পরিচয় হইয়াছিল। এবার যখন আমরা পুনরায় কার্যক্ষেত্রে নামিলাম, তখন দেশবন্ধু চিত্তরঞ্জনের সহকর্মীরা অতিশয় সুখী হইলেন এবং আমাদিগকে বিবিধ প্রকারে সাহায্য করিলেন। এবার উনি যে আত্মকথাটা লিখছেন, সেই আত্মকথাটার মধ্যে খুব ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে এইটা। উনি বলছেন যে
যখন থেকে এই যৌনপল্লীর মেয়েরা সক্রিয়ভাবে এই আন্দোলনে আসতে শুরু করলো সেটা হচ্ছে 1920 মানে হচ্ছে যখন প্রথম অসহযোগ আন্দোলন শুরু হবে, তার আগে যে খিলাফত আন্দোলন হচ্ছে সেই সময়টা থেকে। এবং এই নিয়ে আসার কাজটা আমাদের বাংলায় যিনি প্রথম করেছিলেন ওদের হয়ে, তিনি হচ্ছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। কারণ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস একেবারে গান্ধীজির ভাবশিষ্য হিসেবে এখানে আমাদের এই বাংলায় সমাজের সমস্ত স্তরের মানুষজনকে এই আন্দোলনে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত করার চেষ্টা করেছিলেন। এবার এই যে যুক্ত করার চেষ্টাটা করলেন, তার ফলে যেটা হলো, প্রচুর সমিতি তৈরি হলো যৌনপল্লীগুলোতে, এবং কোনো কোনো সমিতিতে 40 জন 50 জন মেয়ে এদেরকে নিয়ে নিয়ে বিভিন্ন ছোট ছোট সমিতি তৈরি করা হলো। এই সমিতিগুলো এরা কিন্তু স্বাধীনতা সংগ্রামের যে কাজ, সেই কাজ তো করছেই, তার সঙ্গে সঙ্গে যেটা করছে সেটা হচ্ছে নারী উন্নয়ন বলুন বা সমাজ কল্যাণের অন্যান্য কাজ বলুন, এই সমস্ত কাজগুলো দেশসেবার কাজ হিসেবে যুক্ত হচ্ছে। এর মধ্যে এই বিভিন্ন অংশের মানুষেরা, মেয়েরা যুক্ত হয়ে যাচ্ছে। তাঁরা যে জীবনটা যাপন করছিলেন, সত্যি তো সেই জীবনের মধ্যে কোনো সম্মান ছিল না, সেই জীবনের মধ্যে কোনো যে তাদের যে নিজের থেকে আগুয়ান হয়ে কোনো একটা কিছু করা, যেটা নাকি সব মানুষের একটা আকুলতা থাকে সব মানুষের মধ্যে, সেই আকুলতাটা তো তাদের মধ্যেও ছিল, কিন্তু সেটার কোনো সুযোগ ছিল না। এখন এই স্বাধীনতা আন্দোলন তাদের একটা সুযোগ করে দিল যে অন্য একটা ভূমিকা নিয়ে, স্বাধীনতা সংগ্রামীর ভূমিকা নিয়ে তারা বাইরে বেরিয়ে এলেন, তারা এই আন্দোলনে যোগ দিলেন। মানদা দেবীরা তো স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন আমরা দেখলাম, কিন্তু ভদ্র সমাজ কি তাদের সেভাবে গ্রহণ করেছিলেন? এক্ষেত্রে এই যে ভেদ বিভেদের অংশটা খানিকটা হলেও মুছে গিয়েছিল, এবং আর কোনো মানে লেখা আছে? নিশ্চয়ই মানদা দেবীর নিজের লেখাতেই আমরা সেরকম কিছুটা পাই। এই জায়গাটা পড়ো। যে সকল পবিত্র চরিত্র ব্যক্তি কখনো বেশ্যালয়ে আসেন নাই বা আসিবার কল্পনাও করেন নাই, তাহাদের সঙ্গে আমরা এই অসহযোগ আন্দোলনের নেশায় মাতিয়া এক মোটর গাড়িতে বেড়াইয়াছি, হাস্য পরিহাসের সহিত তাহাদের সঙ্গে কথাও বলিয়াছি। সকলে আমাদের স্বার্থত্যাগের প্রশংসা করিতেন, গর্বের আনন্দে আমাদের বুক ফুলিয়া উঠিত। অন্য মেয়েরাও আন্দোলনে ছিলেন, মধ্যবিত্ত ঘরের মেয়েরা, উচ্চবিত্ত ঘরের মেয়েরা ছিলেন। তাদের কাছ থেকে তারা কতটুকু স্বীকৃতি পাচ্ছিলেন, বা অন্য যারা পুরুষ ছিলেন সেই আন্দোলনে তারা কি চোখে দেখছিলেন, তাদের সবাই কি দেশবন্ধু চিত্তরঞ্জন যে চোখে দেখেছিলেন সবাই কি সেই চোখে দেখছিলেন? তা তো নয়। এটাও একটা সমস্যা, যেটা নিম্নবর্গের সমস্যা, যেটা এই ধরনের যারা মার্জিনালাইজড মানুষ যারা, তাদের সমস্যা। আচ্ছা দীপন, আমরা তো মানদা দেবীর স্মৃতিচারণ বা আত্মচরিত আমরা পড়ছিলাম এবং দেখছিলাম যে তিনি স্বাধীনতা সংগ্রামে কিভাবে অংশগ্রহণ করেছেন। তাহলে দীপন, আমরা কি এরকম ধরে নিতে পারি যে খুব অল্প সংখ্যক যৌনকর্মী স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে যোগ দিয়েছিলেন? না, তাহলে সেক্ষেত্রে তোমাকে মানদা দেবীর বই ছেড়ে আরও একটি বইয়ের কথা তোমায় বলি। আচ্ছা। অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গণিকা দর্শন। আচ্ছা। এই বইটির মধ্যেও কিন্তু লেখক এই যে স্বাধীনতা সংগ্রামে যৌনকর্মীদের যে ভূমিকা, সেই বিষয়টিকে সেই বিষয়টিতে অনেকটা আলোকপাত করেছেন। কিরকম? দেখো, এখানে আমরা যেটা জানতে পারছি, বন্যার্তদের সাহায্যের জন্য বেঙ্গল রিলিফ কমিটির সভাপতি আচার্য প্রফুল্লচন্দ্রের হাতে তাঁরা অর্থ তুলে দিয়েছিলেন। 1924 সালে তারকেশ্বর সত্যাগ্রহে অংশ নিয়েছিলেন। তারপর 1930 সালে মেদিনীপুরের নন্দীগ্রামে সত্যবতী নামে একজন যৌনকর্মী লবণ সত্যাগ্রহে অংশ নিয়ে নির্যাতিতাও হয়েছিলেন। বিপ্লবী জ্যোতির্ময়ী দেবীর আহ্বানে পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন সাবিত্রী দেবী নামে আরও একজন নারী। বিমলা নামে আরও একজনের কথাও জানা যায়। প্রত্যক্ষভাবে স্বাধীনতা সংগ্রামে জড়িয়েছিলেন তিনিও। বাংলা, হিন্দি, ইংরাজি 3 ভাষাতেই বক্তৃতা করতে পারতেন। সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর সাহসিকতায় মুগ্ধ ছিলেন, এমনটাও জানা যায়। তুমি বিমলার কথা বললে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার সাহসিকতায় মুগ্ধ ছিলেন বললে, তাহলে শরৎচন্দ্রের কোনো উপন্যাসে কি এই চরিত্রটির ছাপ আছে? হ্যাঁ, বিক্ষিপ্তভাবে বিমলা দেবীর কথা বিভিন্ন জায়গাতেই পাওয়া যায়। তবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি লেখার যে সুমিত্রা চরিত্রটি, তাতে অনেকটা বিমলা দেবীর প্রতিচ্ছবি রয়েছে বলে অনেকে মনে করেন। সেই সময়কার ব্রাহ্ম সমাজের লোকজন যারা, বিশেষ করে সিটি কলেজের যিনি প্রতিষ্ঠাতা আর কি সেই সময়, তো এই থেকে আরম্ভ করে এই সমস্ত লোকজন, কৃষ্ণকুমার মিত্র, এই সমস্ত লোকজন, এরা একেবারে হেরমচন্দ্র মিত্র, এরা কিন্তু একেবারে প্রত্যক্ষভাবে এই অংশের মানুষরা যাতে না আসে তার জন্য প্রবল বিরোধিতা করেছিলেন। এবং এই বিরোধিতার মোকাবিলা করছেন কে? দেশবন্ধু চিত্তরঞ্জন নিজে। দেশবন্ধু চিত্তরঞ্জনের সঙ্গে কৃষ্ণকুমার মিত্রের এটা নিয়ে বিতর্ক হচ্ছে যে আপনি এই কাজটা ঠিক করছেন না। কৃষ্ণকুমার মিত্র বলছেন, উনি বলছেন আপনার সঙ্গে আমার মিলবে না, তার কারণ এরা হচ্ছে মাতৃস্বরূপা, এদেরকে নিয়ে আসতে হবে।
আর আমার যে লড়াই, এই লড়াই কখনো সম্পূর্ণ হবে না আমি যদি সমাজের এই সমস্ত সরে যাওয়া লোকজন, এই সমস্ত অপরাহিত লোকজন, এদেরকেও যদি আমি না নিয়ে আসতে পারি। দীপন, আমরা স্বাধীনতা সংগ্রামে যৌনকর্মীদের যে অবদান সেই কথা শুনছিলাম, শুনতে শুনতে আমাদের জানছিলাম, আমাদের মনে হচ্ছিল সত্যি বলতে আমরা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আলোচনার ক্ষেত্রে তাদের কথা হয়তো সেভাবে মনেও রাখি। হ্যাঁ, অন্তত এইটুকু যেন মনে রাখি যে এই মানদা দেবী বা বিমলা দেবী, তাদের কথা বইতে সেভাবে পড়ানো হয় না, কিন্তু তারাও স্বাধীনতা সংগ্রামী। এই স্বাধীনতা তাদেরও অর্জন।